আজকে আমরা শুরু করব ক্লাস 9 এর একটি গুরুত্বপূর্ণ গল্প টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। লিখেছেন কে? মনোজ দাস। তোমরা মন দিয়ে পুরো গল্পটা বোঝার চেষ্টা করবে। আশা করছি এই গল্প থেকে তোমাদের আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। আজকের আমরা টেলস অফ ভোলা গ্র্যান্ডপার প্রথম ভিডিও করব এবং দ্বিতীয় পার্টে আমরা তার পরের অংশগুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। লিখেছেন কে? মনোজ দাস। টেলস কথার অর্থ কি? TALES। এই টেলস কথার অর্থ কি? টেলস কথার অর্থ হচ্ছে গল্প। অফ মানে ওয়েপ অফ মানে হচ্ছে এর। ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপা কথার অর্থ হচ্ছে ভোলা ঠাকুরদা, অর্থাৎ ভোলা ঠাকুরদার গল্প। লিখেছেন কে? মনোজ দাস। আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি আমরা টেক্সটের মধ্যে চলে যাব। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী। লিভড মানে কি? বাস করত। অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ওয়েস্টার্ন মানে পশ্চিমাংশে, এন্ড মানে শেষে, অফ আওয়ার ভিলেজ মানে আমাদের গ্রামের। মানে অ্যাকচুয়ালি ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের শেষের পশ্চিম প্রান্তে বাস করত। মানে ব্যাপারটা কি? আমাদের ধরে নাও একটা গ্রামের একদম পশ্চিম পাড়ে, পশ্চিম দিকে কি হচ্ছে, সেখানে একদম শেষের যে বাড়িটা আছে, তাহলে গ্রামের শেষের বাড়িটা কি? একদম সেই পশ্চিম দিকের শেষ প্রান্তে। ওই জন্য বলছে ঠিক একই রকমভাবে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম দিকের শেষ প্রান্তে বাস করত। এ লার্জ বোকাল ট্রি, একটি বড় বকুল গাছ বা বিশাল আকৃতির বকুল গাছ। এ মানে একটি, লার্জ মানে বড় বা বিশাল, বোকাল ট্রি মানে বকুল গাছ, ওভার সাইডেড মানে ছায়াবৃত্তি করে রাখা, দেয়ার হাট মানে তাদের কুঁড়ে ঘরটিকে। মানে সাপোজ ধরে নাও এখানে একটা কুঁড়ে ঘর আছে, এখানে একটা কুঁড়ে ঘর আছে এবং কুঁড়ে ঘরের পাশ দিয়ে একটি বকুল গাছ উঠেছে। তাহলে বকুল গাছটা যখন বিশাল আকৃতি হবে তাহলে সেটা কি করবে? ওই কুঁড়ে ঘরটিকে ছায়াবৃত্ত করে রাখবে। ওই জন্য বলছে এ লার্জ বোকাল ট্রি, একটি বিশাল বড় বকুল গাছ, ওভার শ্যাডোড দেয়ার হাট, লিভড মানে কি? বাস করত। এ স্মল ট্রুপ অফ মানকিস, একদল ছোট বানর। ঠিক আছে, তাহলে সেই বকুল গাছ যেটা ভোলা গ্র্যান্ডপার বাড়ির উপরে আছে, মানে ছায়াবৃত্ত করে রেখেছিল, সেই বকুল গাছের মধ্যে কি ছিল? একদল ছোট বানরের দল বাস করত। বোঝা গিয়েছে? এখানে একটা কালেকটিভ নাউন ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে এ ট্রুপ অফ মানকিস। ঠিক আছে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী ডিড নট মাইন্ড ইট, এটা কিছু মনে করতো না। তাহলে কি হচ্ছে? ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এই ব্যাপারটা নিয়ে কিছুই মনে করতো না। অ্যাকচুয়াল ব্যাপারটা দেখো, তুমি ভাবো এখানে তো একটি ঘর আছে, ভোলা গ্র্যান্ডপার ঘর আছে, এবং তার পাশ দিয়ে একটা কি আছে? একটা গাছ আছে, এবং গাছে ভাবো, গাছে যখন বানর থাকবে, বানরটা খুব ভদ্র প্রাণী হয়, তাই না? ভদ্র হয়? একদম অভদ্র হয়। তারা যে কোনো সময় কিন্তু কোথায় আসতে পারে? ওই কুঁড়ে ঘরটিতে নামতে পারে। এবং সেই কুঁড়ে ঘরটা নামার পরেও ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপা এবং স্ত্রী কিছুই মনে করতো না। ডিড নট মাইন্ড ইট মানে কিছুই মনে করতো না। এত বিরক্ত করার পরেও কিন্তু তারা কিছু মনে করতো না। ওয়ান মুনলিট নাইট, ওয়ান মানে কি? এক, মুনলিট মানে কি? জ্যোৎস্না, মুনলিট মানে কি? জ্যোৎস্না, নাইট মানে রাত, তাহলে এক জ্যোৎস্নার রাতে উই ওয়ার রিটার্নিং, আমরা ফিরে আসছিলাম, ফ্রম আ ফেস্টিভ্যাল, একটা উৎসব থেকে। তাহলে আমরা কোথা থেকে ফিরে আসছিলাম? একটা উৎসব থেকে ফিরে আসছিলাম। তাহলে আমরা বুঝতে পারছি উই বলতে তাহলে কারা? উই বলতে লেখক এবং লেখকের বাবা, ভোলা গ্র্যান্ডপা, আরও কিছু মানুষজন। তারা কোথায় গিয়েছিল? উৎসবে গিয়েছিল, এবং উৎসব থেকে তারা কি করছে? ফিরে আসছে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটি ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। তাহলে লং মানে হচ্ছে দীর্ঘ, অ্যান্ড মানে এবং, আর ফগি মানে হচ্ছে কুয়াশাচ্ছন্ন। তাহলে রাস্তাটি কেমন ছিল? দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার, আই মানে আমি, রাইডিং মানে চড়ে আসা, অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার, আমাদের যে গ্রামের যে চৌকিদার ছিল তার কাঁধে চড়ে আসছিলাম। তাহলে আমি কি করছিলাম? আমাদের গ্রামের যে চৌকিদার ছিল তার কাঁধে চেপে আসছিলাম। মানে ব্যাপারটা কি? লেখক যখন ছোট ছিল না, এই ছোটোবেলাকার কথা বলছে। বুঝতে পেরেছ? লেখক যখন একদম বয়সে ছোট ছিল, সেই ছোট বয়সের কথা বলছে। সেই জন্য তিনি কি করছে? চৌকিদারের কাঁধে চড়ে আসছে। সাডেনলি, হঠাৎ করে,
ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড এল। ভোলা গ্র্যান্ডপা হঠাৎ করে জোরে চিৎকার করে উঠল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের দলের প্রত্যেকে চমকে গেল, অবাক হয়ে গেল যে ভোলা গ্র্যান্ডপা আবার চিৎকার করে কেন উঠলো। স্বাভাবিক, রাত্রেবেলা, গভীর রাত, তখন যদি কেউ হঠাৎ করে চেঁচিয়ে ওঠে তখন তো স্বাভাবিক সবাই অবাক হয়ে যাবে। উই হল্টেড, আমরা থেমে গেলাম। এনকোয়ারি রিভিল্ড, এনকোয়ারি মানে হচ্ছে তদন্ত, আর রিভিল্ড মানে তদন্ত করে যেটা প্রকাশ পেল। মানে কি তদন্ত করলো? যে ভোলা গ্র্যান্ডপা কেন কান্নাকাটি করলো বা জোরে চিৎকার করে উঠলো। তাহলে এনকোয়ারি রিভিল্ড, তদন্ত করে প্রকাশ পেল দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। যে ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে উৎসবে গিয়েছিল। কি? ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে কোথায় গিয়েছিল? উৎসবে গিয়েছিল। He had tightly held on the two fingers of the boy. He had tightly held, সে শক্ত করে ধরেছিল। two fingers of the boy, তার সেই বালকটি যে তার নাতিকে নিয়ে গিয়েছিল তার দুটো আঙুল শক্ত করে ধরে নিয়ে হাঁটতে হাঁটতে আসছিল। He did not realize, সে বুঝতে পারেনি when those fingers slipped out, কখন সেই দুটো আঙুল ফসকে গিয়েছে সেটা কিন্তু বুঝতে পারেনি। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউং অ্যাজ বিফোর। ভোলা গ্র্যান্ডপা আগে যেমন হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছিল, হাতটা এরকম ধরে নিয়ে যাচ্ছিল, সেই একই রকমভাবে আবার হাঁটতে হাঁটতে যাচ্ছে। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, তারপর কেউ একজন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে কি ধরে আছে। ঠিক আছে, তার মানে ভোলা গ্র্যান্ডপা তো এইভাবে হাঁটছিল, নাতিটা তো হাত থেকে ফসকে গিয়েছে। এবার তখন কি হচ্ছে সমস্যা, যে কেউ একজন তার মধ্যে জিজ্ঞেস করছে যে ভোলা গ্র্যান্ডপা তুমি হাতে কি ধরে আছো। ঠিক আছে, হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, সে তখন তার নাতির কথা মনে পড়লো। অ্যান্ড লেট আউট আ লাউড এল, এবং তারপরে সেই জোরে চিৎকার করতে শুরু করলো। মানে অ্যাকচুয়াল ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? তাহলে যে প্রথমে আমরা জানলাম যে ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে উঠেছিল, তার কারণটা কি? এগুলোই ছিল। ঠিক আছে, তার কারণগুলো এতক্ষণ আলোচনা করা হলো। এবার তো হারিয়ে তো গিয়েছে, তাকে তো খুঁজতে হবে না, না খুঁজলে একটা ছোট্ট বাচ্চা কোথায় গিয়েছে। ওই জন্য কী করা হলো, মাই ফাদার, আমার বাবা বলতে লেখকের বাবা, চুজ মানে বাছাই করলো। কি বাছাই করলো? টু শার্প আইড মেন, দুটি তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষকে, দুটি তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষকে, যারা চোখে ভালো দেখতে পায় তাদেরকে বাছাই করলো। কোথা থেকে? ফ্রম আওয়ার পার্টি, আমাদের যে দল, আমরা যারা মিলে আসছিলাম তাদের মধ্য থেকে দুটো তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষকে বাছাই করলো। টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা গ্র্যান্ডপাকে সাথে করে নিয়ে আবার উৎসবে যাওয়ার জন্য। কেন উৎসবে যাবে? তার নাতিকে খোঁজার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, তার নাতিকে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া গিয়েছিল। হি হ্যাড টেকেন, সে নিয়েছিল এ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি, সে গরুর পেটের নিচে একটা নিরাপদ আশ্রয় নিয়েছিল। বোঝা গিয়েছে? তাহলে সে কোথায় গিয়ে দাঁড়িয়েছিল? সেটা গরুর পেটের নিচে একটা নিরাপদ আশ্রয়ে সে ছিল। বোঝা গিয়েছে? তাকে কিন্তু খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া গিয়েছিল। তারপরে কি হচ্ছে? এটা ছিল একটা ঘটনা। ভোলা গ্র্যান্ডপা কতটা ভোলা এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি। আরও একটি ইনসিডেন্ট আমরা এই ঘটনা শুনলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি ভোলা গ্র্যান্ডপা কতটা ভোলা। ঠিক আছে, তার নাম এবং কাজের সঙ্গে ঠিক কতটা মিল আমরা কিন্তু বুঝতে পারবো। দেখো, আই রিমেম্বার, আমি স্মরণ করতে পারছি বা মনে করতে পারছি। কে মনে করতে পারছে? লেখক। কি মনে করতে পারছে? অ্যানোদার ফানি ইনসিডেন্ট, আরও একটি মজাদার ঘটনা। লেখক স্মরণ করতে পারছে আরও একটি মজাদার ঘটনাকে, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে, রিলেটেড বাই মাই ফাদার, যেটা আমার বাবার সাথে সম্পর্কিত। মানে যে গল্পটা, যে ঘটনাটা এখন বলতে চলেছে লেখক, সেই ঘটনাটা কার সঙ্গে সম্পর্কিত? তার বাবার সঙ্গে সম্পর্কিত। ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন, এটা ছিল একটা বৃষ্টিময় বিকেলবেলা। ঠিক আছে, সেই বিকালবেলা সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে সেই দিনে। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ডপা কি হচ্ছে? উত্তেজনায় একদম পাগল হয়ে আছে, তার মধ্যে প্রচুর উত্তেজনা কাজ করছে। কেন? টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড, সে আমার বাবাকে এবং তার বন্ধুদেরকে বলল দ্যাট যে হি হ্যাড সিন, সে দেখেছে এ গ্যাং অফ পাইরেটস, একদল জলদস্যু। সে কি দেখেছে? একদল জলদস্যু দেখেছে। আর এই কথাটা কাকে বলছে? আমার বাবাকে এবং তার বন্ধুদেরকে সে বলছে যে আমি একদল জলদস্যু দেখেছি। জলদস্যু কারা? জলদস্যু হচ্ছে যারা জলপথে যারা ডাকাতি করে, তাদেরকে বলা হয় জলদস্যু।
তোমরা একটা সিনেমা, ইংলিশ সিনেমা দেখলে দেখতে পারো, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। সেই সিনেমায় কিন্তু এখানে দেখিয়েছে জলদস্যু কেমন হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে কি বলছে, সে কি দেখেছে, একদল জলদস্যু দেখেছে। তাহলে গ্যাং অফ পাইরেটস মানে কি, একদল জলদস্যু। They were burying a large box under one of the sand dunes of the seashore by our village. যারা কি করেছে, বিশাল সোনাদানা নিয়ে কি করেছে, ওই স্যান্ড ডিউনস মানে হচ্ছে কি, ওই যে বালির যে স্তূপ থাকে, সেখানে আমাদের গ্রামের যে একদম নদীর তীর আছে, সমুদ্রের তীর আছে, এই সমুদ্রের এক জায়গায় বালির নিচে ওই সম্পদগুলোকে পুঁতে রেখেছে। সেটা কে দেখেছে, ভোলা গ্র্যান্ডপা দেখেছে। At once, father and his friends started looking for the hidden treasure. অবশেষে আমার বাবা এবং তার বন্ধুরা কি করতে শুরু করলো, ওই লুকায়িত সম্পদ খোঁজার জন্য তারা খোঁজাখুঁজি শুরু করে দিল। মানে টাকার ব্যাপার তো না, টাকা মানে বিশাল টাকার ব্যাপার, একবার যদি পেয়ে যেতে পারি বিশাল কিছু হয়ে যাবে, আর টাকার লোভ বড় লোভ। ওই জন্য লেখকের বাবা এবং তার বন্ধুরা কি করতে শুরু করলো, ওই সম্পদটাকে খোঁজা শুরু করে দিল। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা ঘনিয়ে রাত চলে এলো। ঠিক আছে, সন্ধ্যা ঘনিয়ে রাত চলে এলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, চাঁদের আলো মেঘের পাশ দিয়ে আসছিল। ঠিক আছে, মেঘের মধ্য দিয়ে চাঁদের আলো আসছিল। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল শিয়াল যারা জোরে জোরে ডাকছিল, চিৎকার করে ডাকছিল। হাউলিং মানে হচ্ছে শিয়ালের ডাক। এ প্যাক অফ জ্যাকেলস, এটাও একটা কিন্তু কালেকটিভ নাউন। প্যাক অফ জ্যাকেলস মানে কি, একদল শিয়াল। ওয়ার হাউলিং মানে জোরে জোরে তারা ডাকছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এটা ছিল মধ্যরাত, এটা ছিল একদম মধ্যরাত। বুঝতে পেরেছ? তাহলে সেই বিকাল থেকে তারা শুরু করেছে খোঁজা, এখন মধ্যরাত হয়ে গিয়েছে। ভালো করে ব্যাপারটা বুঝবে। তাহলে মধ্যরাত ছিল, এই এখন বিকাল থেকে শুরু করেছে, এখন মধ্যরাত হয়ে গিয়েছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক সেই সময়, একদম মধ্যরাতে, সেই সময় বলছে, ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা গ্র্যান্ডপা স্বীকার করলো, স্বীকারোক্তি জানানো। ঠিক আছে, কি স্বীকার করছে, দ্যাট যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, এখানে কোনো ধরনের কোনো সম্পদ নেই। তাহলে সারা বিকাল ধরে সেই রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করলো, এবং তারপরে বলছে যেখানে সত্যিকারের কোনো সম্পদ বলে কিছু নেই। ইট ওয়াজ অল আ ড্রিম, এটা ছিল তার স্বপ্ন। এটা কি ছিল, তার একটা স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিডনাইট ন্যাপ, যেটা সে কি করেছিল, সে দুপুরের খাবারের পরে যখন সে ঘুমাচ্ছিল, সে ঘুমিয়ে ঘুমিয়ে এই স্বপ্নটা দেখেছিল। ঠিক আছে, তুমি একবার জাস্ট ভাবো যে ভোলা গ্র্যান্ডপা তাহলে কতটা ভোলা, কারণ সে দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে এই স্বপ্নটা দেখেছিল, আর যে স্বপ্নটা ভেবেছিল যে আমি সত্যি সত্যি দেখেছি, এবং সেই গল্পটা যেটা সে স্বপ্নে দেখেছিল সেটা সবাইকে গল্প করেছে, এবং তারা সেই অনুযায়ী সারা দিন ধরে খুঁজলো। এবার খোঁজার পরে তারা দেখলো যে শেষমেশ ভোলা গ্র্যান্ডপা বলছে যেটা আমার স্বপ্ন ছিল মাত্র। তাহলে যদি লেখকের বাবার জায়গায় যদি তোমরা কেউ থাকতে কি করতে বলো তো, অবস্থা খারাপ করে দিতে তাকে। তাহলে ভাবো ভোলা গ্র্যান্ডপা কতটা ভোলা। আজকে এই ভিডিওটা এখানেই শেষ হবে, এর পরের অংশটা আমরা এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজ এই পর্যন্ত, দেখা হবে এর পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।